আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটা হয়তো অনেকেই পড়েছেন, কিন্তু এটা শুধু একটা ছোট গল্প না, এটা আসলে আমাদের সবার বড় হয়ে ওঠার একটা গল্প। চলুন আজ আমরা এই অসাধারণ কাহিনীর গভীরে ডুব দিই। আচ্ছা, গল্পটা শুরু করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। কি হয় যখন আমাদের চোখের সামনের কোনো হিরো বা আইডল হঠাৎ করে একজন অতি সাধারণ মানুষ হয়ে যায়? এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে তপন নামের এক কিশোর, আর তার চোখে পৃথিবীটা ছিল একদম সরল আর আদর্শে ভরা। তো তপনের এই আদর্শের দুনিয়ায় লেখকদের জায়গাটা ছিল সবার উপরে। চলুন তো আগে দেখে নে লেখকদের নিয়ে ও ঠিক কী ভাবত। মানে ওর লেখক মেশোর সাথে পরিচয় হওয়ার আগে পর্যন্ত তপনের ধারণা ছিল যে লেখকরা বুঝি আর ৫টা সাধারণ মানুষের মতো নয়। তারা যেন অন্য কোনো গ্রহের প্রাণী, একদম রহস্যময়, ধরাছোঁয়ার বাইরে। কিন্তু জানেতে, কল্পনার সাথে বাস্তবের ধাক্কা লাগতে তো বেশি সময় লাগে না। তপনের জীবনেও ঠিক তাই হল, যখন একজন সত্যিকারের লেখকের আগমন ঘটল। গল্পের আসল মজাটা এখানে, একদিকে তপনের মাথায় লেখকদের নিয়ে বিশাল সব কল্পনা, আর অন্যদিকে ও কি দেখল, তার নতুন মেশো তো একদম ওর বাবা বা কাকার মতোই। একই রকম খাওয়া দাওয়া, ঘুম, দাড়ি কামানো, এমনকি বকাঝকাও করেন। আর ঠিক এই মুহূর্তেই তপনের মনের মধ্যে একটা আলো জ্বলে উঠল। ও বুঝতে পারল, আরে লেখকরা তো আলাদা কেউ নয়, ওনারা তো আমাদের মতোই সাধারণ মানুষ। আর এই সহজ সত্যিটা জানার পরেই ওর নিজের ভেতরের লেখক সত্তাটা যেন জেগে উঠল। ওই যে বললাম লেখক সত্তাটা জেগে উঠল, মানে যেই মুহূর্তে ও বুঝল যে লেখাটা কোনো বিরাট রহস্যের ব্যাপার নয়, ওর ভেতরেও একটা জবরদস্ত ইচ্ছে জন্মালো, সে নিজেও একটা গল্প লিখবে। আর এই নতুন আত্মবিশ্বাস নিয়েই তপন সোজা খাতা কলম নিয়ে বসে পড়ল আর লিখে ফেলল তার জীবনের প্রথম গল্প, প্রথম দিন। ওই যে নিজের হাতে কিছু তৈরি করার যে আনন্দ, সেটা ছিল একদম নিখাদ। তো গল্পটা লেখার পর ও প্রথমে ওর মাসিকে দেখায়। মাসি খুব প্রশংসাও করে, কিন্তু তপনের মনটা পড়েছিল ওর নতুন মেশোর মতামতের জন্য। তাই একটু ভয়, একটু আশা নিয়ে ও গল্পটা নিয়ে যায় তার লেখক মেশোর কাছে, কারণ মেশোর কথাই তো শেষ কথা, তাই না? আর ঠিক এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। শুরু হয় আশার অপেক্ষার একটা অধ্যায়, যা তপনের জীবনটাকে একদম পাল্টে দিতে চলেছিল। মেশো তো গল্পটা পড়ে দারুণ প্রশংসা করলেন। বললেন, বাহ, বেশ ভালোই তো হয়েছে, একটু আটটু ঠিকঠাক করলেই তো এটা ছাপানো যায়। আর এই কথাটাই গল্পের মোড় ঘুরিয়ে দিল। শুধু তাই নয়, মেসো কথা দিলেন যে তিনি নিজে তপনের গল্পটা বিখ্যাত সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেবেন। ভাবুন একবার তপনের অবস্থা, একদিকে উত্তেজনা আর একদিকে চিন্তা, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়েও দিন গুনতে শুরু করল। এরপর থেকে তো